ওয়ালাইকুম রহমতুল্লাহ, সকলকে জানাচ্ছি রমজানুল মুবারক। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আমরা পিক্সেল ল্যাবের মাধ্যমে রমজানের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারি। একদম সহজেই পিএলপি দেওয়া আছে, জাস্ট আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলুন কাজ শুরু করা যাক। প্রথমে বন্ধুরা, আমরা একটা জিপ ফাইল পাবো, সেই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের ফাইল ম্যানেজারে। এখন এখানে দেখতে পাচ্ছেন রমজানুল মুবারক নামে একটা জিপ ফাইল আছে, ঠিক আছে। এই জিপ ফাইলটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করা থাকবে, সেখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর আপনারা এটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার জন্য অবশ্যই আমরা একটা অ্যাপসের ব্যবহার করবো, সেটা হচ্ছে জেট আর্চিভার, ঠিক আছে। এটা যার ইনস্টল নাই সে অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন জেট জেট লিখে সার্চ করলে জেট আর্চিভার চলে আসবে। তো এটার মধ্যে ক্লিক করে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টল করার পর ওপেন করে দিবেন। দেওয়ার পরে এখন আপনাদের যে ফোল্ডারের ভেতরে আপনাদের ওই জিপ ফাইলটা রয়েছে সেই ফোল্ডারে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রমজানুল মোবারক যে জিপ ফাইলটা রয়েছে সেই জিপ ফাইলটা এখানে আছে। তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন চলে এসেছে, ঠিক আছে। তো এই এক্সট্রাক্ট হেয়ারে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা পিএলপি ফাইল আমাদের ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা একটা পিএলপি ফাইল। এখন এই পিএলপি ফাইলটা আমরা এখন ফাইল ম্যানেজার থেকে ওপেন করব, ঠিক আছে। এখন দেখুন এখন দেখুন এখানে একটা পিএলপি ফাইল চলে এসেছে। এটাকে এখন আমাদের পিক্সেল ল্যাবে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাবের ভেতরে। পিক্সেল ল্যাবের ভেতরে যাওয়ার পর এখন আমরা পিক্সেল ল্যাবের ভেতরে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডট একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল নামে একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পিএলপি নামে একটা অপশন আছে, তো পিএলপিতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চুজ করে নেবেন আপনি যে ফোল্ডারে পিএলপিটা রেখেছেন, ঠিক আছে। তো আমার ব্যাকে যে এখান থেকে আপনার ব্যাকে দিতে হবে, ঠিক আছে। এই যে এখান থেকে আপনার ব্যাকে দিতে হবে। তারপর আপনি এখান থেকে স্ক্রল করে 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 আপনি দেখবেন যে কোন ফোল্ডারে রেখেছেন, ঠিক আছে। আমি রমজান মোবারক এই ফোল্ডারের মধ্যে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিএলপি ফাইলটা ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই পিএলপি ফাইলটার উপর একটা ক্লিক করে দেব। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এইটা একটা ক্লিক করে দেব, ঠিক আছে। ওপেন অ্যান্ড ক্লিক করে দিলাম। তাহলে আমাদের অ্যাডও হয়ে গেল প্লাস ওপেন হয়ে গেল, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, জাস্ট এখানে আপনাদের এই যে ছবিটা আছে এই ছবিটার পরিবর্তে আপনাদের ছবি বসিয়ে দিবেন। জাস্ট এগুলো সব লক করা আছে, জাস্ট ছবির উপরে ক্লিক করলেই আপনাদের ছবিটা সিলেক্ট হয়ে যাবে এবং এই যে আপনাদের নামটা আছে নামের উপরে ক্লিক করলেই নামটা চলে আসবে, ঠিক আছে। তো আমি জাস্ট ছবির উপরে ক্লিক করে আমরা এই যে দেখতে পাচ্ছেন পি লেখা অপশন বা এই মাঝখানের যে অপশনটা আছে মাঝখানে অপশনটা ক্লিক করে এখানে যে রিসিলেক্ট যে অপশনটা আছে রিসিলেক্টে একটা ক্লিক করে দেব, ঠিক আছে। রিসিলেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফটোটা চুজ করে নেবেন, ঠিক আছে। আপনার যে ফটোটা দিবেন, ঠিক আছে। তো ধরুন আমি এই যে পিকচারটা আছে এই পিকচারটা দেব। এই পিকচারটা এখান থেকে ওকে করে দেব, ঠিক আছে। ওকে করে দেওয়ার পর আপনার পজিশন মতো ছোট বড় করে নেবেন এখান থেকে, ঠিক আছে। এখান থেকে ছোট বড় করে বসিয়ে দিবেন। যদি আপনার মনে করেন এটা আরও অনেক বড় হয়েছে তাহলে আপনি এখান থেকে চাইলে এই যে ক্রপে ক্লিক করে ক্রপ করে নিতে পারেন। ক্রপ ক্লিক করে এখান থেকে আমরা একটু ছোট করে নিলাম, ঠিক আছে। তো এটাকে এখন বড় করে নিচে বসিয়ে দেবো আমাদের ইচ্ছা মতো। বসিয়ে দেওয়ার পর এখন আপনারা এখানে আপনার নাম যেখানে লেখা আছে এখানে আপনার নাম বসিয়ে দিবেন, ঠিক আছে। জাস্ট এখানে ডাবল প্রেস করলে কিংবা এখান থেকে এই যে এ নামের অপশনটা আছে এ নামের অপশনটায় গিয়ে এখানে এডিট নামের যে অপশনটা আছে সিলেকশন অবস্থায়, ঠিক আছে, এটা সিলেক্ট আছে এখানে এই অবস্থায় এই এডিটে একটা ক্লিক করে দিলে এটা চলে আসবে। তো এখানে আপনাদের নাম লিখবেন, ঠিক আছে। আমি এই ব্যক্তির নাম লিখে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা ওকে করে দিলাম। তো এই নামটা যেহেতু বড় হয়ে গিয়েছে আমরা এইখান থেকে টানে এটা বড় করে নেব। আবার এই যে নিচে ছোট একটা
বৃত্তের মতো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ছোট বড় করে নিতে পারবো। ঠিক আছে, আপনাদের মন মতো আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, আর যদি পদবি টদবি বা কোনো কিছু দিতে মনে চায় তাহলে আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে এরকম করে নিয়ে এখানে অ্যাড টেক্সট যে আছে টেক্সট, এইটার উপর ক্লিক করে আপনারা নতুন একটা টেক্সট নিয়ে নেবেন। ঠিক আছে, টেক্সট নেওয়ার পর এখানে আপনাদের ইচ্ছা মতো লিখবেন। ঠিক আছে, বরগুনা আমি লিখে নিচ্ছি, বরগুনা সদর বরগুনা। এটা লেখার পর আমরা ওকে করে দিয়ে এখানে জাস্ট বসিয়ে দেব। চাইলে এটার ফন্ট আপনি চুজ করে নিতে পারেন আপনার মতো করে, আপনার পিক্সেল লেভেলে যত ফন্ট অ্যাড করা আছে সেখান থেকে আপনার ইচ্ছা মতো ফন্ট চুজ করে নিতে পারেন। ঠিক আছে, আমি নর্মাল একটা ফন্ট নিয়ে নিচ্ছি, তারপরে এটাকে আমি জায়গা মতো বসিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, হয়ে গেল। এবার আপনারা কি করবেন, জাস্ট এখানে এই যে সেভ অপশনটা আছে, সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এখানে দুইটা অপশন থাকবে আপনাদের, আপনারা জাস্ট এখানে তিনটা অপশন থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। এখান থেকে যেটা আছে জাস্ট এখানে কাস্টম যেটা আছে, এই কাস্টম থেকে ক্লিক করে আপনারা আলট্রা করে দিবেন। এখানে এই যে আলট্রা অপশনটা আছে, আলট্রা করে দিবেন। আলট্রা করে দেওয়ার পর জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা একদম ইজিলি আপনারা এটা এই যে কাস্টমাইজ করতে পারবেন। হয়তোবা আমার এক্সপ্লেইন করতে সময় লেগেছে, কিন্তু আপনাদের ডিজাইন করতে এটা তেমন কোনো সময়ই নেবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।